আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন স্কুলে যাই, ঘরে থাকি, আমরা পড়াশোনা করি, আমরা প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আশেপাশে আমাদের সম্পূর্ণভাবে ছড়িয়ে এসেছে প্রকৃতি। এছাড়া এই যে জায়গাটা, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা শুনেছি মোহনপুর রনটিলা। ছাত্রদের মধ্যে কেউ কি বলতে পারবে যে আজকে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা কেন এত বেশি প্রসিদ্ধ, বা কেন আমরা এই জায়গায় এসেছি? আমরা তো অন্য জায়গায় সন্ডিল যেতে পারতাম বা অন্য কোনো জায়গায় যেতে পারতাম, এখানে কি আমরা দেখতে পাচ্ছি কিছু একটা আছে এখানে। কেউ জানো তোমরা? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে এখানে একটি বিদ্রোহ হয়েছিল, যেখানে আমাদের এই এতদ অঞ্চলের কতজন স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। সেজন্য এটি একটি হিস্ট্রিক প্লেস হিসেবে জানা যায়। মাধব দাস স্কুলের নাম বলো? প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুল। প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধব দাস। সত্যি যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেখানে আমাদের এত অঞ্চলে ব্রিটিশ সেনারা এসে তাদের জায়গা করে নিয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে এই জায়গা থেকে বিতাড়িত করতে আমাদের মধ্য থেকে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মৃতির উদ্দেশ্যেই আজকে এই সৌধ গড়ে উঠেছে। সেটাকে আমরা রংটিলা বলে সবাই চিনি এবং আমাদের বারবারই আমরা দেখেছি যে জেলা প্রশাসন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এখানে অনুষ্ঠান করে থাকে। একটাই উদ্দেশ্য যে ছাত্র ছাত্রীদের মধ্যে 1857 সিপাহী বিদ্রোহ ইত্যাদিকে আবারও ভালো করে বুঝিয়ে রাখার জন্য। এগুলো আমাদের হিস্ট্রি, এগুলো আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস জানতে হবে, ভূগোল জানতে হবে ইত্যাদি। আমরা বিজ্ঞান খুব বেশি পড়ি, সায়েন্স সায়েন্স সায়েন্স, কিন্তু জিওগ্রাফি এবং বাকি যে দিকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খুব বেশি করে জানা দরকার। তাই এই প্রকৃতির মধ্যে শিবির করে একটু কিছু যদি আমরা করতে পারি, একটা দিন খুবই আনন্দের দিন আজকে আমাদের। আমিও কলেজ ছেড়েই চলে এসেছি তোমাদের সঙ্গে, যে রনটিলা এর আগে আমি আর কোনোদিন আসিনি, শুনেছি, দেখছি পেপারে বা ফটোগ্রাফে দেখেছি। তাই আজকে আমাদের সঙ্গে অনেক স্যাররা আছেন, তোমরা সবাই আছো। আমরা ছোট ছোট একটু অ্যাক্টিভিটি করব। আমি লুৎফুর স্যারকে অনুরোধ রাখবো অ্যাক্টিভিটিগুলো শুরু করে দেওয়ার জন্য। তারপর আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদেরকে নিয়ে করলাম। এখানে উপস্থিত থাকা ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলো এই অনুষ্ঠানগুলোতে। বিশেষ করে পাতা দিয়ে বিভিন্ন ধরনের অ্যানিমেলের নমুনা ওরা তৈরি করলো এবং পাতার প্রিন্টিং, লিফ প্রিন্টিং যাকে বলে, বার্ক প্রিন্টিং ইত্যাদি সব ওরা নিজেরা জায়গায় বসে অঙ্কন করলো, আশপাশে থাকা পাতা সংগ্রহ করলো এবং আনন্দের সাথে সেগুলো করলো। হুসেন আহমেদ বড়ুয়াকে সামনে চলে আসার জন্য অনুরোধ রাখছি। পরবর্তীতে সেকেন্ড প্রাইজ যাচ্ছে গোপেন্দ্রদেব এমই স্কুলের ছাত্র মাসুমা আরা বরভুইয়া। নামটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, মাসুমা আরা বরভুইয়া, গোপেন্দ্রদেব এমই স্কুলে। এবং ফার্স্ট প্রাইজ গোস টু স্কুল বিদ্যা বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুল, জোহরা মজুমদার। জোহরা মজুমদার, খুব সুন্দর। জোহরা মজুমদারের ছবি সবাইকে দেখিয়ে দিচ্ছি, একদম পুরো ভেইনগুলো দেখা যাচ্ছে লিফে। আমি অনুরোধ রাখবো লুৎফুর স্যার, বাহার স্যারকে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য, সবাই মিলে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। অনুষ্ঠান শেষে কিছু ছাত্রছাত্রী বায়না ধরলো তারা ডান্স করবে। তো কিছু কিছু স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো এবং ভ্যালিডিক্টরি সেশন যাকে বলে, সেই সেশনে ওরা কিছু মনোরঞ্জনের জন্য নাচ গানও করলো। তো এখানে একটি ছাত্রী ওর স্বেচ্ছায়
ডান্স করছে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে সমস্ত দিন এই নেচার ক্যাম্প খুব আনন্দের সঙ্গে কেটেছে সবাই উপভোগ করেছে, মন খুলে প্রকৃতির সাথে একদিন নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল। এখানে উপস্থিত থাকা শিক্ষক শিক্ষিকাদের কোঅপারেশন বা সহযোগিতা ছিল অকল্পনীয়। তারা বিভিন্নভাবে সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সাহায্য করেছেন, অর্গানাইজারদেরকে সাহায্য করেছেন। ছাত্রছাত্রীরাও যথেষ্ট ভালো ছিল এবং ওদের উৎসুক মন এই প্রকৃতি শিবিরের বিভিন্ন খুঁটিনাটি তত্ত্বগুলো জানতে চেষ্টা করেছিল এবং অনেকগুলো ওরা জেনে নিয়েছিল। এই প্রকৃতি শিবির আমরা গত 2 বছর থেকে আয়োজন করছি আসাম সরকারের আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা পরিবেশ পরিষদের সৌজন্যে, এবং সেটার সাপোর্ট করেছে ভারত সরকারের ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অর্থানুকূল্যে। আমাদের হাইলাকান্দি জেলায় ডিএনএ ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি আর্যভট্ট সায়েন্স সেন্টার লালা ব্লক সেটার ইমপ্লিমেন্টেশন করছে। এর সাথে বিভিন্ন ধরনের পরিবেশ কেন্দ্রিক শিক্ষা আমাদের আর্যভট্ট সায়েন্স সেন্টার লালা ব্লকের মাধ্যমে জেলার বিভিন্ন স্কুলে বাস্তবায়িত হচ্ছে। তো এরই একটি অংশস্বরূপ ছিল এই প্রকৃতি শিবির। অনুষ্ঠান শেষে সবাই গ্রুপ ফটো তুলে সেদিনের মতো বিদায় লয়।